ইতিমধ্যেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। আগামী কয়েকদিনের মধ্যেই শহর কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই উত্তরবঙ্গের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমেছে। আজ শহর কলকাতার তাপমাত্রা মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপনার তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায়। সেক্ষেত্রে এই মুহূর্তে আপাতত সেভাবে মেঘ নেই, আর তবে আপনার এদিকে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে, আর যার প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, কবে থেকে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কী পরিবর্তন, তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। তাছাড়া আপনার এদিকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই কিন্তু এই মুহূর্তে আপাতত আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত কোথাও মেঘ নেই, আর মেঘ যেহেতু নেই আপাতত সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিবর্তন তৈরি হচ্ছে, তো তার আগে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, মেঘলা আকাশ যেটা বলছে যে আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। আগামীকাল রবিবার 17 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু সেভাবে আপাতত মেঘ নেই। আর আপনার সোমবার 18 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। মঙ্গলবার 19 তারিখের ক্ষেত্রেও আপনার দুই বঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে বিক্ষিপ্তভাবে মেঘলা হতে শুরু করবে আকাশ দুপুরের পরে। বুধবারের ক্ষেত্রে আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার 21 তারিখের ক্ষেত্রে আকাশ মেঘলা, 22 তারিখের ক্ষেত্রেও আকাশ মেঘলা, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। অন্যদিকে আপনার দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি চলবে। 23 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, 24 তারিখ এবং 25 তারিখ। অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 19 তারিখ পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে, মানে আগামী 48 ঘন্টা আকাশ পরিষ্কার থাকবে। তারপরেই কিন্তু ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে আকাশ। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আজ তো নেই, আগামীকালকের ক্ষেত্রেও নেই। আর সোমবারের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই, মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বুধবার 20 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বৃহস্পতিবার 21 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। শুক্রবার 22 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার থাকছে। শনিবার আপনার 23 তারিখ, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার। 24 তারিখ এবং 25 তারিখ, অর্থাৎ আপাতত আকাশ পরিষ্কার থাকবে, সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, কেননা ইতিমধ্যেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়, সেক্ষেত্রে আপনার আমরা সকালে যেটা লক্ষ্য করছিলাম যে আজ আপনার ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, তো আগামীকালকের ক্ষেত্রেও একই থাকবে 12। সোমবারের ক্ষেত্রেও 12 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রেও 12 থাকছে, বুধবারের ক্ষেত্রে 11 হচ্ছে, আর বৃহস্পতিবারের ক্ষেত্রে 12 থাকছে। বৃহস্পতিবার, শুক্রবার সেক্ষেত্রেও 12, শনিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপনার রবিবার আর সোমবার, অর্থাৎ আগামী কয়েকদিনে। তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 22 তারিখের পরে কিন্তু তাপমাত্রা বাড়ছে, 13 ডিগ্রি, 14 ডিগ্রি, 15 ডিগ্রি, এগুলোতে কিন্তু 22 তারিখ, 22, 23, 24 কিন্তু তাপমাত্রা বাড়ছে। 22 তারিখ থেকে তাপমাত্রা বাড়ছে, 22 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই ধরনের থাকবে, যার ফলে কিন্তু বেশ একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে। বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে বাঁকুড়ায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো এক্ষেত্রে বাঁকুড়ার দিকে আগামীকাল আপনার 11 থাকবে, সোমবারের ক্ষেত্রেও একই, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই, একই থাকছে। তবে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার একটা বড় পতন লক্ষ্য করা যাচ্ছে, আপনার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 6-7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসছে। অন্যদিকে আমরা যদি দিল্লির দিকে লক্ষ্য করি, এই দিকে কিন্তু আরও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। নিউ দিল্লিতে লক্ষ্য করলে আপনার যেটা আসছে
তো 11 ডিগ্রি আপনার হচ্ছে সোমবার 9 ডিগ্রি, আর 10 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে মঙ্গলবার 10, বুধবারের ক্ষেত্রে 8, বৃহস্পতিবারের ক্ষেত্রে 8। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা আছে রাজধানী, আপনার দেশের রাজধানীতে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।